দেখেন, আমরা শান্তিপূর্ণ সমাবেশ বলে আমরা খুবই নিয়মতান্ত্রিক ভাবে খুবই অল্প সংখ্যক মানুষ আমরা এখানে এসেছিলাম। একটা কথা মাথায় রাখেন, 2013 সালের হেফাজত থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আমরা এত সংখ্যক আবাবিলের মতো আসবো যদি আমাদের সরকার, এই নাহিদ ইসলাম আমাদের সরকার, এই আসিফ মাহমুদ আমাদের ছোট ভাই, আসিফ নজরুল আমাদের স্যার, ঠিক আছে? তো এইগুলাকে আমরা বসিয়েছি ক্ষমতায়, আমাদের রক্তের ওপরে এইগুলা ক্ষমতায় এসেছে। কোনোভাবেই মনে রাখতে হবে, কোনোভাবেই আমরা এত সহজে এই ইন্ডিয়ান আধিপত্যবাদী প্রথম আলো এবং দিল্লি স্টারকে ছেড়ে দিব না ইনশাআল্লাহ। যদি প্রথম আলো আমাদেরকে চ্যালেঞ্জ দিতে চাই, পুলিশ শুনলাম 2 জন ভাইকে গ্রেফতার করেছে, তাদেরকে যদি উইদিন 1 আওয়ারের ভেতরে ছেড়ে দেওয়া না হয় তাহলে আমরা এমন কোনো কর্মসূচি দিব যেটাতে বাদবাকি যে কালপ্রিট গুলো আছে, হাসিনার যেসব পুলিশগুলো আছে, তাদেরকেও ইনশাআল্লাহ আমরা একটাকেও ছাড়বো না, সবাইকে বিচারের আওতায় নিয়ে আসবো। প্রথম আলো, দিল্লি স্টার এই বাংলাদেশে চলবে না। এই দরকার ভাই, আপনি আমার একটু বলেন তো, এখানে আমাদের শান্তিপূর্ণ একটা অবস্থান চলাকালীন একটু মাঝখানে যান, পেছনে যান, এইখানে যান। এখানে আমাদের শান্তিপূর্ণ একটা অবস্থান চলাকালীন সময়ে পুলিশ এখানে আমাদের 2 থেকে 3 জন ভাইকে টানা হেঁচড়া করে গায়ে হাত তুলে তাদেরকে নিয়ে গেছে গাড়িতে তোলে। তাদের কি দোষ ছিল এবং কি তারা মসজিদে পর্যন্ত হামলা করছে, এটা আমাদের কাছে নিশ্চিত প্রমাণ আছে। এই প্রথম আলো এবং দিল্লি স্টারের প্রাচীর আমরা ভেঙে দিব ইনশাআল্লাহ। এই ঘটনার সূত্রপাত এখানে আমাদের একটা শান্তিপূর্ণ একটা অবস্থান ছিল। এখানে একটা গরু জবাই করে এখানে একটা খাওয়া দাওয়ার আয়োজন চলছিল মাগরিবের নামাজের পরে। আমাদের এখানে মূল অবস্থানটা হচ্ছে আমাদের এখানে যে ভারতের এখানে মূল অবস্থান ছিল যে প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার, এটা আমাদের কাছে ভারতের দালাল, আমরা তাদেরকে ভারতের দালাল হিসাবে চিহ্নিত করেছি। তাদের বিরুদ্ধে আমাদের এখানে একটা অবস্থান ছিল এবং এখানে একটা উৎসব মুখের পরিবেশ ছিল যেখানে গরু জবাই করে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো ঠিক সেই মুহূর্তে মাগরিবের পরে পুলিশ লাঠিচার্জ করে এবং আমাদের এখানে অনেক মানুষ আহত হয়েছে। তারপরে তারা এক পর্যায়ে আমরা চলে যাওয়ার আগ মুহূর্তে আমাদের 2 থেকে 3 জন ভাইকে বক্তব্য দেওয়ার পরে, মিডিয়াতে বক্তব্য দেওয়ার পরেই তাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে গেছে গাড়িতে। তাদেরকে কোনো কথাও বলতে দেয় নাই, পুলিশ নিয়ে গেছে, পুলিশ এবং আমাকেও ধরা হয়েছিল, আমাকে তদন্ত করছে। আমাদের যেসব ভাইদেরকে গ্রেফতার করা হয়েছে স্পষ্টভাবে আমরা বলতে চাই তাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে মুক্তি দিতে হবে, না হলে হাতের আঙ্গুল কয়টা করি এটা সরকার ভালোভাবে টের পাবে। জি জি, সাধারণ মানুষের একটা অবস্থান, ছাত্র। আমার নাম রাসেল আহমেদ। জি, আমার পরিচয়, আমি একজন সাধারণ মানুষ, আমি একটা ছোটখাটো একটা জব করতেছি। জি, এটাই আমাদের সর্বশেষ একটাই দাবি। জি, আমাদের কোনো সংগঠনের ব্যানার ছিল না। জি, আমাদের দাবি একটাই, আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের যে ভাইরা আছে, আমাদের যে ভাইদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে বিনা শর্তে তাদেরকে ছেড়ে দেওয়া হোক এবং তারপরে আমাদের ইনশাল্লাহ সকলের সাথে আমাদের পরামর্শ করে আমাদের আগামীতে কর্মসূচি দেওয়া হবে ইনশাল্লাহ। হাতিয়ার
আজাদি 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 গোলামি না আজাদি 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 রাজত্ব না দাসত্ব রাজত্ব না দাসত্ব রাজত্ব না দাসত্ব এই পুলিশের হামলার তীব্র নিন্দা জানাই আমাদের ভাই আমাদের ভাইকে প্রথম আলোকে নিয়েও কিছু বলছিলেন, আসলে কি হয়েছিল সন্ধ্যা থেকে এখানে? আমরা আজকে শান্তিপূর্ণভাবে 21 তারিখ থেকে লাগাতার কর্মসূচি করে আসতেছি। সেইটার ধারাবাহিকতায় আজকে ভারতীয় আগ্রাসনবাদের বিরুদ্ধে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে, প্রথম আলো এবং ডেইলি স্টার নামক এজেন্ডার বিরুদ্ধে আমরা একটা প্রতীকী জিয়াফতের আয়োজন করি। সেই জিয়াফতে আমরা একটা গরু জবাই করি, সাধারণ মানুষদেরকে নিয়ে আমরা একসাথে খাবো। আমাদের আজকের কর্মসূচি ছিল এইটুক, কিন্তু দুপুর থেকে আওয়ামী দালাল পুলিশ আমাদেরকে বারবার বাধা দেওয়া শুরু করে। প্রথমে এসে যে ভাইদের রক্তের বিনিময়ে আজকের স্বাধীনতা, সেই ভাইদের বুকে আওয়ামী পুলিশ লাথি মারছে। এবং সন্ধ্যাবেলা আমরা সবাই মাগরিবের নামাজ আদায় করে একসাথে বসে ইসলামিক সঙ্গীতের করছিলাম। আমরা সবাই স্বাভাবিক ছিলাম, আমাদের সাথে কোনো রকম কথা নাই, আমাদের কোনো উস্কানি নাই, একদম শান্তিপূর্ণ একটা কর্মসূচি। আমরা কিছুক্ষণ পরে সবাই খাবো এমন প্রস্তুতি নিচ্ছি। আওয়ামী দালাল পুলিশ এসে আমাদের ওপর অতর্কিত লাঠিচার্জ করে এবং পরবর্তীতে তারা টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড বিভিন্নভাবে আমাদের ভাইদেরকে আহত করে। প্রাথমিকভাবে একজন ভাইয়ের মাথা ফাটাই ফেলে এবং একজন ভাইয়ের মুখে তারা আঘাত করে। এমনকি একটা বোবা শিশু, যে বোবা কথা বলতে পারে না, এমন একটা বাচ্চাকে তারা আহত করে, গুলি করে। এই যে দেখেন, এই যে তার ভিডিও ফুটেজ আছে আমার কাছে। পুলিশের গুলিতে একটা বোবা ছেলে আহত, এই যে পুলিশের গুলিতে দেখেন, এই যে রক্ত ঝরছে তার পায়ে। এখন পুলিশ এসে বারবার বলতেছে যে ভাই আপনারা আজকে এই প্রোগ্রাম করতে পারবেন না। আমার মুসলিম দেশ, মুসলিম মেজরিটির দেশে আমরা গরু জবাই করে সবাইকে নিয়ে খাইতে পারবো না। এইটা কি আমাদের অপরাধ নাকি? 24-এ আমাদের উপরে চেপে বসেছে। 24-এর স্বাধীনতা, তাহলে আমরা কি স্বাধীনতা পেলাম? আমরা একটা গরু জবাই করে মুসলিমবঙ্গে আমরা গরু খেতে পারতেছি না। তারা গেছে আমাদের গরুর যেখানে রান্না হইতেছে এটা বন্ধ করে দিতে এবং গরুর মাংস ফেলে দিতে গেছে। তারা বলতেছে গরু জবাই করে, গরুর কারণে কাদের এত জ্বলতেছে ভাই? গরু জবাই দিলে কাদের জ্বলে, কাদের সমস্যাটা আমরা সবাই জানি। আমাদেরকে পুলিশ এসে বলতেছে উপর থেকে তাদের নির্দেশনা আছে, তাদের কি